এতদিন আপনারা আমার নাচের স্কুলের অনুষ্ঠানের অনেক ভিডিও দেখেছেন। এইবারে আসুন আপনাদের দেখাই আমার দিদিমণির নাচের স্কুলের বার্ষিক অনুষ্ঠান। দেখতে দেখতে নটরাজ মিউজিক কলেজের 28টা বছর পার হয়ে গেল। আপনারা তো আগের ভিডিওটাই দেখলেন যে গত 23শে মার্চ ছিল আমার নাচের স্কুলের বসন্ত উৎসব। ওখানের অনুষ্ঠান শেষ করেই কিছুজন মিলে চলে আসি এই অনুষ্ঠানে। তাহলে চলুন শুনে নিই অর্পণের কাছে এই অনুষ্ঠানের স্পেশালিটি। আসলে ব্যাপারটা হচ্ছে সবিতা ম্যাম এখানে শ্যামা করছে, তো আর সবিতা ম্যাম ব্যাপারটাই মানে সবাই বুঝতে পারছেন, তো শ্যামা মানে অনেক বড় একটা ব্যাপার এখানে। মানে সবিতা ম্যাম নিজে এখানে কোটালের চরিত্রটা করছে, তো তার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। তার জন্য আমরা দেখতেছি। আর আমাদের আগের বছরের মানে আগের বছরের আমাদের কোটাল, তো হচ্ছে ও তো আরো এক্সাইটেড মানে ম্যাডামকে দেখার জন্য, তো আমরা সবাই খুব এক্সাইটেড। চলো লেটস গো। আমরা গ্রিন রুমে গিয়ে দেখি আমার দিদিমণির মেকআপ চলছে আর মেকআপ করে দিচ্ছে আমাদের মনা জেঠু। দেখেছেন কি ভিড়, সবাই তখন রেডি হতে ব্যস্ত। চলুন তাহলে একটু বসে প্রোগ্রাম দেখি আর আপনারাও আমাদের সাথে দেখুন। এই দেখুন আমার দিদিমণি মঞ্চে। এটি একটি রাধা কৃষ্ণের থিমের ওপরে নাচ চলছিল, যেটিতে দিদিমণি ছিল কৃষ্ণের ভূমিকায়। জানেন তো আমি কিন্তু দিদিমণি বলতে অভ্যস্ত নই, ছোট থেকেই সবিতা মাসি বলে আসি। তখনও আমি স্কুলে ভর্তি হইনি, তার আগেই আমি নাচের স্কুলে ভর্তি হই। সেই তখন থেকেই আমার সাথে সম্পর্ক, এবং তা এখনো রয়েছে ঠিক আগের মতোই। শুধু যে আমার সাথে সম্পর্ক তা কিন্তু নয়, আমার অনেক আগে থেকেই সবিতা মাসির সাথে আমার মা বাবার খুব ভালো সম্পর্ক। ওনারা কিন্তু এখনো খুব ভালো বন্ধু। সবিতা মাসি এখনো আমাকে যেভাবে প্রতিটা বিষয় গাইড করে তা বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় সমস্ত গুরু শিষ্যের সম্পর্ক এরকমই হওয়া দরকার। আপনারা তো জানেনই আমার স্টুডেন্টদের সাথে আমার সম্পর্কটা। এইভাবে দেখুন আমরা নাচের অনুষ্ঠান দেখতে গিয়ে কি করছি, নিজেরাই নাচ করতে ব্যস্ত। আসলে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর নাচ করছে যে নিজেদের আর আটকে রাখতে পারলাম না। এইবারে আসে আসল অনুষ্ঠান, যেটি দেখার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। অর্পণের কথায় আপনারা আগেই সবটা জেনে গিয়েছেন। এই শ্যামা নৃত্যনাট্যে শ্যামার ভূমিকায় অভিনয় করে সবিতা মাসির মেয়ে জিম, এবং কোটালের ভূমিকায় অভিনয় করে সবিতা মাসি নিজে। জানেন তো একসময় সবিতা মাসি এই কোটালের চরিত্রের জন্য মেদিনীপুরে পপুলার ছিল। এখনো কিন্তু তার একটু কমতি হয়নি, কি বলেন আপনারা? চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। টাটা।